হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব তালের পিঠা বানানো। সেজন্য আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, ভেজা চাউলের গুঁড়া আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। এই বাটি থেকে বেশিরভাগ চিনি দিয়ে দিয়েছি, আর যদি লাগে পরবর্তীতে আবার দিয়ে নিব। আর দিয়ে দিলাম নারিকেল। এখানে এই তালের পিঠা বানাতে নারিকেলটা বেশি লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নারিকেলটা বেশি দিলে পিঠাটা অনেক মজা হয়। দিয়ে দেব তালের কাত। তো তালের কাত আমি একবারই বেশি দেব না, অল্প অল্প করে দিব আর মেখে নেব। যে যদি আরও লাগে তাহলে আরও দিয়ে দিব। একবারে বেশি দিয়ে দিলে তখন দেখা যাবে যে এই ব্যাটারটা নরম হয়ে যাচ্ছে। তো এখানে আরও লাগবে তালের কাত, আমি আবারও দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে দিবেন, অল্প অল্প করে দিব আর মিক্স করব। তো এভাবে মিক্স করে নিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেল। তো বেশি নরম করবেন না, আবার একেবারে শক্তও করবেন না। আমি যেভাবে করছি এভাবেই করে নেবেন। তো আমি আগে থেকে তেলটা গরম দিয়ে দিলাম, এখন ছোট ছোট করে দিয়ে দিব। তো এই তেলটা মিডিয়াম আঁচে ভেজে নেবেন এই পিঠাটা। তালের এই বড়াগুলো ছোট ছোট করে দিলে ভালো হয়। তো ছোট ছোট করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো একেবারে অনেক বেশি দেওয়া যাবে না, কম করে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভালো হয়। তাছাড়া একটা আরেকটার সাথে লেগে যাবে, একটু গ্যাপ রেখে দিতে হবে। তো আমি আবারও ভেজে দেখাবো। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। তো আমি আবারও দিয়ে দিলাম, এভাবে দিয়ে লাল লাল করে ভেজে নিব। এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে। তো আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব একটা কমেন্ট করে দেওয়ার জন্য। কারণ কমেন্ট করা থাকলে দেখা যায় যে আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারি। তো আমি সবগুলো পিঠা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বেশি কড়া করতে যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এই পিঠাটা এত মজা হয় যে ভিতরে একদম নরম সফট আর বাহিরে ক্রিসপি হয়ে থাকে। তো আমি সার্ভ করে ফিরে আসলাম। অবশ্যই এই পিঠাটা একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।